যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বিশ্ব রাজনীতির অন্যতম ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখানেই ২৮ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের কথা ছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই বৈঠক পরিণত হয় কূটনৈতিক সংঘাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং জেলেনস্কিকে বলা হয় হোয়াইট হাউস ছাড়তে। বৈঠকটি মূলত ইউক্রেনের বিরল খনিজ সম্পদের চুক্তি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু বাস্তবে এটি পরিণত হয় দুই নেতার কৌশলগত দৃষ্টিভঙ্গির সংঘর্ষে। ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার পরামর্শ দেন এবং অভিযোগ করেন যে ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। অন্যদিকে জেলেনস্কি দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করবেন না। এই ঘটনার প্রতিক্রিয়া শুধু বৈঠক কক্ষেই সীমাবদ্ধ থাকেনি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই সংঘাত প্রবল আলোড়ন তুলেছে। বিশেষ করে ডেমোক্র্যাট নেতারা একযোগে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাকে রাশিয়ার স্বার্থ রক্ষার অভিযোগে করেছেন অভিযুক্ত। সিনেটররা একে পরিকল্পিত অপমান এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক শক্তির জন্য লজ্জাজনক ঘটনা বলেও অভিহিত করেছেন। তবে ট্রাম্পের এই ব্যবহারে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্প যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের ইশারায় খেলছেন এটা তারই প্রমাণ। তিনি বলেন, ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স পুতিনের নোংরা কাজ করছেন। ডেমোক্র্যাটরা কখনোই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই থামাবে না। কিন্তু এই বৈঠকের ভেতরের সত্য কি? ট্রাম্প কি সত্যিই পুতিনের ইশারায় কাজ করছে, নাকি এটি ছিল তার কৌশলগত চাপ প্রয়োগের একটি অংশ? আর জেলেনস্কির রাজনৈতিক ভবিষ্যৎই বা কি হতে পারে? বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্ককেই নয়, বরং বিশ্ব কূটনীতির দিক নির্দেশনাকেও পরিবর্তন করতে পারে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।